আসসালামু আলাইকুম আপা, হাউ আর ইউ? গুড ইভিনিং। Assalamu alaikum. I am fine. ওকে, Thank you. আই এম অলসো ফাইন। আসসালামু আলাইকুম হাসনা আপা, হাউ আর ইউ? প্লিজ রেসপন্ড মাই আনসার। ওকে, আই এম ফাইন, থ্যাংক ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। আর ইউ ফুললি রেডি টু জয়েন দ্য ক্লাস? আর ইউ রেডি? ইয়েস। ওকে, থ্যাংক ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। At first, now I will discuss in front of you about preposition. ইংরেজি ভাষাতে কথা বলতে গেলে প্রেপোজিশনের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন টেন্সের ব্যবহার প্রয়োজন, তেমন প্রেপোজিশনের ব্যবহারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, বলা হয়ে থাকে কি, একটা মানুষ যখন সুন্দরভাবে পোশাক পরে, সুন্দর একটা ড্রেস পরে, তখন সেই মানুষের সৌন্দর্যটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। স্বাভাবিকভাবে থাকা আর একটা সুন্দর পোশাক পরা, দেখবেন নারীরা, মেয়েরা যখন অলংকার পরে, বিভিন্ন রকমের অলংকার, সুন্দর একটা পোশাক পরলো, তার চেহারাকে সুন্দর করে বিভিন্ন রকমের উপাদান দিয়ে সাজালো, যেমন ভালো দেখা যায়। এই প্রেপোজিশনটাও ঠিক তদ্রূপ। যেমন দেখেন, এখানে লিখেছি হি গোস টু স্কুল। কি লিখেছি বলেন তো? হি গোস টু স্কুল। এই বাক্যটা হচ্ছে, এখানে প্রেপোজিশন আমরা নিশ্চয়ই জানি, টু হচ্ছে প্রেপোজিশন। তো আমি যদি টুটাকে বাদ দিয়ে বলি, টুটাকে আমি বাদ দিয়ে বলবো, কিভাবে বলবো? হি গোজ স্কুল। দেখেন, নিজের মনের থেকেই সাড়া দিচ্ছে যে কেন জানি কোথায় কি একটু বাদ পড়ে যাচ্ছে। হি গোজ স্কুল, কিন্তু এখানে কি দিতে হবে? হি গোজ টু স্কুল। তো এই জন্য বলা হয়ে থাকে যে প্রেপোজিশন হচ্ছে একটা ভাষার অলংকার। প্রেপোজিশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অব্যয়, পদান্বয়ী অব্যয়। কি বললাম? পদান্বয়ী অব্যয়। অর্থাৎ পদ অন্বয়, অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। কি বলেছি? অন্বয় মানে সম্পর্ক। দেখেন, এই টু বসে, টুটা এই স্কুল শব্দটার পূর্বে বসে স্কুল এবং এই হি এবং গোজ, বাকি যে শব্দগুলো রয়েছে তাদের সাথে অন্বয় বা সম্পর্ক সাধন করেছে, সম্পর্ক গড়ে তুলেছে। আমার কথা কি ভালোভাবে সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। বুঝতে পেরেছেন? আপা একটু কথা বলবেন যে প্রেপোজিশন জিনিসটা কি, বা এটা আমাদের কেন কাজে লাগবে। যেমন আমরা প্রতিনিয়ত ভাত খাই, আমরা পানি খাই। ইংরেজি ভাষাটা শিখতে গেলে কিছু কিছু বিষয় প্রত্যেক দিন আপনারা একটু পাঠ করবেন। তার ভিতরে একটা হচ্ছে প্রেপোজিশন, একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কথা বলাটা খুবই সহজ, হ্যাঁ। আমি আরো কয়েকজন জয়েন করুক, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাবো যে কথা বলতে গেলে আমাদের কি কি লাগে, কেন আমরা পারি না, আমাদের দুর্বলতাটা আমি অনেক দিন থেকে দেখিয়েছি, আজকে খুব ভালোভাবে দেখাবো এবং তার সমাধানটাও দেখাবো। বলা হচ্ছে হি গোস টু স্কুল, এখানে টু হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ। দেখেন, একটা বাক্য লিখেছি, উই লিভ অন রাইস। এখানে লিভ অন শব্দের অর্থ হচ্ছে খেয়ে বাঁচা। কোনো কিছু খেয়ে বেঁচে থাকাকে লিভ অন বলে। তো বললাম কি, উই লিভ অন রাইস। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। আচ্ছা, যাই হোক, সবাই জয়েন করেছে, আমি এখন তাহলে শুরু করি। রুমানা আপা, ক্লাসটা সবাই খুব ভালোভাবে করবেন। মেহেদি ভাইয়া, শুনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। ওকে, পুতুল আপা, হাউ আর ইউ? প্লিজ একটু কথা বলতে হবে, হ্যাঁ, যারা নতুন রয়েছেন একটু কথা বলবেন প্লিজ। নুরি আপা। হুম। আর ওকে, থ্যাংক ইউ। কোথাও কোনো সমস্যা? ওকে, কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিবেন, আমি সেখানে আবার বুঝাবো, আবার বুঝাবো। এভাবে বুঝতে হবে। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। উই লিভ অন রাইস। দেখেন, উপরের আমরা প্রাথমিক যে কথা, এগুলো আমরা জানি। আমি ভিতরে প্রবেশ করছি। বলা হচ্ছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। দেখেন, অলংকারটা কি? অলংকার হচ্ছে আমরা যে জিনিস পরিধান করলে আমাদের সৌন্দর্য বেড়ে যায়, তাকে আমরা অলংকার বলি। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। পিরি শব্দের অর্থ পূর্বে। দেখেন, এই কথাগুলো জানলে কি হয়, আপনি পরবর্তীতে কাউকে শিখাতে পারবেন, আপনার ছেলে মেয়ে, আপনার নেক্সট জেনারেশন যারা থাকবে তাদেরকে শিখাতে পারবেন। পিরি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। আমি একটু ব্যাখ্যা দেই। এখানে দেখেন, এই যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রেপোজিশন সবসময় কিসের পূর্বে বসে বলেন? নাউন বা প্রোনাউনের। দেখেন, এখানে স্কুলটা হচ্ছে নাউন, স্কুলের পূর্বে কোন ওয়ার্ড রয়েছে বলেন তো? দেখেন, টু রয়েছে। কি আছে বলেন? টু। তাহলে এই টুটা হচ্ছে এখানে প্রেপোজিশন। কেন? কারণ বলছে যে যে ওয়ার্ড, এই যে এখান থেকে এতটুকু আমরা পড়তে পারি, বলছে যে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। এই টু শব্দটা, এই গোজ, হি এবং স্কুল, এদের ভিতরে একটা সম্পর্ক গড়ে দিয়েছে। যেমন দেখবেন,
যখন ছেলে বা মেয়ের বিয়ে দেই আমরা, সেখানে অনেক বিয়েতে ঘটক থাকে, মাঝখানে একজন ঘটকালি করে, অর্থাৎ সে কিন্তু দুই পরিবারের ভিতরে বিয়েটা সম্পন্ন করে দেয়। এখানে ঘটক কিন্তু বিয়ে করে না, কিন্তু সে কি করে, দুইটা পরিবারের ভিতরে সম্পর্ক গড়ে দেয়। এখানে টু কিন্তু বেশি একটা ফ্যাক্ট না, কিন্তু এই টু বাদ দিয়ে যদি বলি উই গোজ বা হি গোজ স্কুল, এটাও কিন্তু বাক্য হয়। কিন্তু এই বাক্যটা কোথায় জানি একটু অসম্পূর্ণ থেকে যায়, এটা কিন্তু দেখবেন নিজের মনের থেকেই সাড়া দেয়। আমরা যখন বাসা থেকে বের হই, যদি মানি ব্যাগটা না নেই, হাত ঘড়িটা না নেই, রুমাল যদি না নেই, দেখবেন মনে হবে, মনের ভিতরে বলে দেয় যে কি জানি বাদ থেকে যাচ্ছে, কি জানি বাদ থেকে যাচ্ছে। তো এখানেও যখন আপনি টু বাদ দিবেন, তখন বাক্যটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এখানে টু প্রিপজিশন দিতে হবে। আচ্ছা, এবার দেখি, এখানে তিনটা বাক্য বলেছি, হি গোস টু স্কুল, উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। আই কাম ফ্রম ইউকে। আরও একটা বাক্য লিখেছি, দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপর। এখানে প্রেপোজিশনটা কি? এখানে প্রেপোজিশন হচ্ছে ওয়ান, অর্থাৎ বইটা টেবিলের উপর। কিসের উপর বলেন? টেবিলের উপর। উপরে সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, এই ওয়ার্ড তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম, অন, এই তিনটি হচ্ছে প্রেপোজিশন। দেখেন, এই বাক্যে ওয়ান, এই ওয়ানটা কিন্তু সম্পর্ক গড়ে দিয়েছে দ্য টেবিল, দ্য বুক এর জন্য। উই লিভ অন রাইস, এই ওয়ানটা সম্পর্ক তৈরি করে দিয়েছে ঘটকের মতো। লিভ, উই এবং রাইস, এদের ভিতরে সম্পর্ক গড়ে দিয়েছে ওয়ান। এই বাক্যে টু প্রেপোজিশনটা কিন্তু সম্পর্ক গড়ে দিয়েছে হি, গোজ এবং স্কুল এদের ভিতরে। হুম তো বলা হচ্ছে, দেখেন, প্রেপোজিশনস ডিকশনারি, অর্থাৎ প্রেপোজিশনের জন্য আপনার অন্য কোনো শীট পড়া লাগবে না। আজকের আমার এই শীটটা যদি যারা পড়তে পারবেন, দেখবেন প্রেপোজিশন সম্পর্কে আপনার আর কোনোদিন কোনো অজানা বিষয় সামনে থাকবে না। প্রেপোজিশন থেকে প্রশ্ন আসলে আপনি যে কোনো পরীক্ষায় উত্তর করতে পারবেন। দেখেন, টুয়ার্ডস মানে অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করতে টুয়ার্ডস ব্যবহার করা হয়। অ্যাট কোথায় ব্যবহার করা হয় বলেন তো? অ্যাট ব্যবহার করা হয়, বলা হচ্ছে, কোনো স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে, বা নির্দিষ্ট কোনো ছোট স্থান, যেমন আমার বাসা খুলনার ডুমুরিয়া, তাহলে কি হবে? আই লিভ অ্যাট ডুমুরিয়া। কিন্তু যদি বড় জায়গা হয়, তখন দেখেন, এই যে বলছে ইন, কোথায় বসে? মাস, বছর, বা কোনো বড় স্থান, বা কোনো বড় স্থান, কোনো ভাষা, কোনো বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। তাহলে এইগুলো একজন একটু পড়তে হবে, মেহেদি ভাইয়া এগুলো পড়ে ফেলেন, প্রেপোজিশনস ডিকশনারি। হ্যাঁ, এখান থেকে পড়েন। এখান থেকে পড়েন। ওকে। হ্যাঁ, বাকিরা প্লিজ আপনারা একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, যারা ক্লাসটিতে সবাই আনমিউট করবেন না। ওকে। হ্যাঁ, আপনি পড়বেন, হাসনা আপা পড়বেন এরপরে। হাসনা আপা একটু মানসিকভাবে রেডি থাকেন। হ্যাঁ, পড়ুন এখান থেকে টু। নির্দিষ্ট দিকে প্রতি ও পর্যন্ত বোঝাতে। টুয়ার্ড বলতে বুঝি আমরা অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করে করা বোঝাতে। এট এট দিয়ে বোঝাই আমরা স্থান আর সময় বোঝাতে, নির্দিষ্ট সময়ের পূর্বে যখন বোঝাবে। ইন দিয়ে বোঝায় মাস বা বছর, বা কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে, কোনো কিছু সম্পর্ক বোঝাতে আমরা অ্যাবাউট ইউজ করি। বিটুইন বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। এমন এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে। দেন এগেইনস্ট অর্থ বিরুদ্ধে বোঝাতে। অ্যাক্রস অতিক্রম করা বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করি। হ্যাঁ, যেমন যদি বলা হয় সে নদীটা পাড়ি দিল বা সে নদীটা পার হলো, তাহলে কি হবে? হি অ্যাক্রসড দ্য রিভার। এখানে অ্যাক্রস মানে হচ্ছে অতিক্রম করা। হ্যাঁ, অ্যাক্রস, এইগুলোর আবার তৈরি করার সিস্টেমটা দেখাই দেওয়া আছে। এরপর পড়তে হবে আফটার থেকে। হাসনা আপা পড়বেন প্লিজ। হাসনা আপা, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, পড়ুন, এখান থেকে পড়তে হবে। হাসনা আপা একটু পড়ুন। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, সময় দেওয়ার জন্য। অবশ্যই। আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে আগে, অন স্থির বস্তু সম্পর্কে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে, অ্যাবাউট অ্যাবো স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। অবাধ চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, সমগ্র অর্থে কর্তৃত্ব আরোপ করতে, বিপরীত বা অন্য পাশে বোঝাতে। আন্ডার কোনো নিচে, কোনো কিছু নিচে বোঝাতে বা কারোর চেয়ে বয়সে ছোট বোঝাতে। বিলো মানে অবস্থা বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে। বিহাইন্ড মানে পিছনে বোঝাতে। ধন্যবাদ। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে বোঝাতে, অর্থাৎ আমরা যদি একটা বাক্য বলি, বলেন তো কি হবে আপা? যে সে আমার পিছনে বসেছিল। মনে করেন আপনার পিছনে একটা ট্রেনিং হচ্ছে, একজন আপনার পিছনে বসেছে, তখন সে আমার পিছনে বসেছিল, কি হবে তাহলে? হি স্যাট। দেখেন, এখানে সিট মানে হচ্ছে বসা, আর যেহেতু বাক্যটা পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ, টেন্সটা খুব ভালো করে সর্বদা
হ্যাঁ, প্রেজেন্ট টেন্সটা সবসময় ব্রেনে রাখতে হবে। তো সে আমার পিছনে বসেছিল, তাহলে এই যে পাস্ট ইনডেফিনিট, এখানে ভার্বের ভি টু, হি সিট বলা যাবে না, হি স্যাট, সিটের ভি টু হচ্ছে স্যাট। হ্যাঁ, হি স্যাট, তারপর কি এখানে পিছনে বোঝাতে বিহাইন্ড, হি স্যাট বিহাইন্ড মি, কি হবে, হি স্যাট বিহাইন্ড মি। যদি বলা হয় আমি তার পিছনে বসেছিলাম, তখন কি হবে বলেন, আই আই স্যাট বিহাইন্ড হিম, কি হবে, আই স্যাট বিহাইন্ড হিম, আমি তার পিছনে বসেছিলাম। দেখেন এই বাক্যগুলো যদি আপনারা ভালোভাবে একবার ধরে নিতে পারেন, প্রেপোজিশন জীবনে আর কখনো কোনোদিন ভুল হবে না। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। আচ্ছা, এইবার এখান থেকে রোমানা আপা একটু পড়বেন, বিয়ন্ড কোথায় বসে, নির্দিষ্ট সময় বা কল্পনার বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। রোমানা আপা প্লিজ স্টার্ট নাও। ওকে। বিয়ন্ড নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। উইথ কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে। বাই অন্যের দ্বারা নির্দিষ্ট সময় পরিমাণ নির্দেশ এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে। ডিউরিং কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে। ফর জন্য বা কারণ বোঝাতে। অফ বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। তখন কি ব্যবহৃত হয়, তখন অফ ব্যবহৃত, অফটা বানান খেয়াল করতে হবে। অফের কিন্তু আরো একটা বানান রয়েছে, আমরা অনেক সময় লিখি ও এফ, আমরা এমন একটা লিখি ও এফ, তাই না? এই ও এফ এবং ও ডাবল এফ, এই দুইটা নিয়ে যদি আমি একটু কথা বলি, দেখেন ও কি লিখলাম, এফ, দেখেন ও এফ, অফ মানে হচ্ছে র বা এর। হ্যাঁ, এগুলো না জানলে আমরা যখন ইংলিশে কথা বলবো তখন সঠিক করে বলা যায় না। অফ, যদি বলা হয় বরিশালের চাউল, দ্য রাইস অফ বরিশাল, যদি বলা হয় বগুড়ার দই, তাহলে কি হবে, দ্য ইয়গার্ট, দ্য কার্ড অফ বগুড়া। দেখেছেন, তাহলে এখানে অফ ব্যবহার করা হচ্ছে কি, ওই যে বগুড়ার শেষে একটা র রয়েছে না, র বা এর জন্য কিন্তু আপনাকে কি ব্যবহার করতে হবে, ও এফ, অফ। আবার যখন এই যে কেবল পড়েছেন ও এফ এফ, ও ডাবল এফ, কি বললাম, ও ডাবল এফ, এই অফটা ব্যবহার করা হয় বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে। দেখবেন লোটো, বাটা, অ্যাপেক্স, বিভিন্ন ঈদ পূজার সময় দোকানে লেখা থাকে 10% অফ, 20% অফ, খেয়াল করে দেখেছেন কখনো, নিশ্চয়ই দেখবেন এটা। তো এই সেই অফ বানানটা হচ্ছে কি, ও এফ এফ, সেই অফ বানানটা কি হবে, ও এফ এফ, অফ মানে হচ্ছে মূল্য ছাড়। দেখবেন লোটোর জুতার দোকানে, লোটোর শোরুমে লেখা থাকে 25% অফ অন দ্য ওকেশন অফ ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল ফিতর উপলক্ষে 25% প্রত্যেকটা জুতায় ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। আবার অপ অর্থ, যেমন গাছ থেকে যদি ফল পড়ে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া, গাছ থেকে ফলটা ঝরে পড়ে, সেক্ষেত্রে আপনাকে অফ ব্যবহার করতে হবে। তখন অফটা বানান কি লিখবেন, ও এফ লিখবেন না ও এফ এফ লিখবেন, ও এফ এফ লিখতে হবে। কি আমার কথা সবাই বুঝতে পারছেন? একটু সংকেত দিবেন প্লিজ, সবাই কথা বললে ক্লাসটা খুব এনজয়েবল হবে। একটু বুঝবেন, দেখেন এগুলা কিন্তু অনেক খুব ইম্পর্ট্যান্ট জিনিস। রাজিন, খুব ভালো করে খেয়াল করো, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের শেখার কথা। আমরা যখন দেখবেন ক্লাস 6-7-এ যদি কারো রিলেটিভ এই মুহূর্তে থেকে থাকে, তাদের গ্রামার বইতে দেখবেন এই প্রেপোজিশনের ঠিক এই ব্যবহারগুলো রয়েছে, এগুলো তাদের ক্লাস পাঠ্য। হুম কিন্তু এখন আমরা এগুলো কিন্তু ক্লাস পাঠ্য হিসাবে পড়বো। তারপর বলছে কি, আপন কোনো ভিত্তির উপর বোঝাতে আপন বসে, উইদিন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। উইদাউট মানে ছাড়া, যেমন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। কি বললাম বলেন, উই ক্যান নট, আমার কথাগুলো আপনারা মনে মনে বলবেন, উচ্চারণ করবেন মনে মনে, উইদাউট এনি সাউন্ড বলবেন যে উই ক্যান নট লিভ, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, কি হবে, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ফ্রম মানে হচ্ছে, ফ্রম শব্দের অর্থ হচ্ছে হতে, থেকে বা চেয়ে। আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, বা আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। ও এফ, এর বা কারো অধিকারে বোঝাতে, বয়স বা গুণ বোঝাতে অফ বসে। এরপর দেখেন ইউজ অফ প্রেপোজিশন, এইগুলো আমাদের একটু পড়তে হবে, কোন কোন জায়গায় প্রেপোজিশন বসে, এইগুলো যারা পারবে তখন রিটেন ইংলিশে, নুরি আপু খেয়াল করবেন, রিটেন ইংলিশ আমাদের যাদের সমস্যা থাকে, আমরা এই জায়গাগুলোতে গিয়ে প্রচুর পরিমাণে ভুল করি। সেই ভুলটা কোথায় হয় আমরা একটু পড়বো। তো প্রথমে একটু রাজিন পড়বে, রাজিন প্লিজ, ক্যান ইউ হেয়ার মি, আনমিউট ইউর মাইক্রোফোন, রাজিন। হুম
ওয়ালাইকুম আসসালাম। প্লিজ এখান থেকে একটু পড়ো। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে, যেমন হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। হ্যাঁ, এখান থেকে স্টার্ট নাও প্লিজ, কুইকলি রিড। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা পড়ো তাহলে। ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে। হুম মিরপুর। হুম হ্যাঁ, নোয়াখালী, এটা উচ্চারণ হবে নোয়াখালী, একটা জেলার নাম। হ্যাঁ, নোয়াখালী। তারপর দেখো নির্দিষ্ট সময়, হ্যাঁ বলো। হ্যাঁ, বোঝাতে অ্যাড বসে। হুম Go to school 9 a.m. হুম অ্যাট 9 a.m. হ্যাঁ, অ্যাট। হুম Goes to university at 10 a.m. Next. দ্রুত যাতে হুম বসে। হুম হুম From the হুম senior from here বসে। হুম Hotel হুম। prepare আচ্ছা, ধন্যবাদ রাজিন, অনেক ভালো পড়েছো, অনেক ধন্যবাদ, খুব ভালো পড়েছো। আচ্ছা, এখন আমাদের এখান থেকে আমি একটু দেখাই দিই, এগুলো আপনারা বাসায় বসে পড়বেন। হ্যাঁ, এটা আমি পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। দেখেন, ইউজ অফ অন কি বলেছি, দেখেন অনটা কোথায় বসে, আমরা কি সবাই জানি? জানি না। অন কোথায় কোথায় বসে আমরা এটা বলতে পারি। দেখেন, বলা হচ্ছে কি যে কোনো কিছুর উপর সংলগ্ন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। যেমন যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, কি বলবো? কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, অর্থাৎ মোবাইলটা টেবিলের উপরে রাখো। বার, দিন, বার, দিন, তারিখের পূর্বে অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। দেখেন, আমি সেখানে গিয়েছিলাম শনিবারে, এখানে কি বসেছে? অন বসেছে। হি উইল কাম হেয়ার অন 17th জুন, সে এখানে আসবে 17ই জুন। এতটুকু কথা মনে রাখবেন যে অন কোথায় বসে, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা স্পর্শ করা রয়েছে। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হেয়ার অন 17th জুন। নদীর তীর বোঝাতে অন বসে। যেমন দেখেন, আমরা যদি বলি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে এই প্রেপোজিশনটা অন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কিভাবে লিখবেন? ঢাকা স্ট্যান্ডস বা ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা স্ট্যান্ডস, ঢাকা দাঁড়িয়ে আছে বা অবস্থিত অন দ্য বুড়িগঙ্গা। খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা। দেখেছেন? তাহলে এইটা কিন্তু আমরা মনে রাখবো, কোথায় বসে? বার, দিন, তারিখের পূর্বে অন বসে। এরপর দেখেন, নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভস অন রাইস, কি হবে? উই লিভস অন রাইস। হি লিভস অন হিজ ফাদার। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, কি বললাম? দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর। মনে করেন ওই ওই বিল্ডিংটা 10 তলা, তো বলা হচ্ছে ব্যাংকটি 5ম তলায় অবস্থিত। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর। আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। বড় স্থানের পূর্বে ইন বসে। বড় স্থানের পূর্বে কি বসে? ইন। আই লিভ ইন বাংলাদেশ। দেখেন, বাংলাদেশ একটা অনেক বড় জায়গা, কিন্তু আমি যদি বলি আমি বাংলাদেশের ঢাকা শহরে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। বড় শহর, বড় জায়গা হলে বাংলাদেশ এর পূর্বে ইন, আর সেই তুলনায় ঢাকা শহর ছোট, এই জন্য এখানে অ্যাড বসেছে। কিন্তু আমি যদি বলি আমি ঢাকায় বাস করি, তখন কিন্তু শুধু ঢাকাটা বোঝাবে, শুধুমাত্র ঢাকাকে বোঝাবে, তখন হবে আই লিভ ইন ঢাকা। তখন কি হবে? আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আই লিভ ইন কানাডা। কিন্তু দেখেন, আমি কেবল যে উদাহরণটা দিয়েছি, আই লিভ ইন ঢাকা, সরি, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, আমি বাংলাদেশের ঢাকা শহরে বাস করি বা আমি বাংলাদেশের ঢাকায় বাস করি। দেখেছেন? আই লিভ ইন বাংলাদেশ, আর পরের প্রেপোজিশন কি বসেছে? অ্যাট। অর্থাৎ বড় জায়গা হলে অ্যাট বসবে, সরি, বড় জায়গা হলে ইন, আর ছোট জায়গা হলে অ্যাট। তো এখানে দেখবেন না বোঝার মতো কিছু নাই, এইগুলো আপনারা বাসায় বসে পড়বেন, প্র্যাকটিস করবেন। এইগুলো প্র্যাকটিস করার পর আমি এখন আপনাদের একটু প্র্যাকটিস শিট দেখাতে চাই। আমি কিছু কিছু পড়িয়ে দেই। দেখেন, বলছে কি, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, অর্থাৎ আমাদের মাথার সঙ্গে বা কোনো কিছুর সাথে সংযুক্ত না হয়ে, হুম আমাদের মাথা বা আমাদের যে কোনো
আমাদের ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন বলেন। সে হুম। শহরের বিমানবন্দরের ভিতরে ঢুকে তখন কি স্যার অন হবে? অন অ্যাড না, হবে? অন না, ইন। জায়গা আছে ওখানে তো হাঁটাহাঁটি করা যায়। না, ওয়ানের তো প্রশ্ন আসছে না এখানে, দেখেন দেখিয়েছি ইন ব্যবহার করতে হবে, আই লিভ ইন ঢাকা, এখানে ওয়ান বলবেন কেন? ওয়ানটা আবার আলাদা। ওয়ান হচ্ছে, দেখেন অনের ব্যবহারটা কি বলেছিলাম, কোনো কিছু যদি স্পর্শ করে থাকে, হুম, এই যে বলছে যে তারিখ বার দিন এর পূর্বে অন বসে। আপনি যদি বলেন যে আমি এখন বিমানবন্দরের ভিতরে আছি, নাও আই অ্যাম ইন দ্য বিমানবন্দর, ইন দ্য এয়ারপোর্ট, কি হবে? নাও আই অ্যাম ইন দ্য এয়ারপোর্ট। কিন্তু যদি আপনি বেঞ্চের উপরে বসে থাকেন, নাও আই অ্যাম অন দ্য বেঞ্চ, নাও আই অ্যাম অন দ্য টেবল, আমি এখন টেবিলের উপরে আছি, আমি এখন বেঞ্চের উপরে আছি, আমি এখন জমিতে আছি, নাও আই অ্যাম অন দ্য ল্যান্ড। অর্থাৎ আপনি এখানে স্পর্শ করে বসে আছেন, নির্ভরতা বোঝাতে। দেখেন এই জন্য বলি, এগুলো প্রত্যেকটা লাইন বে লাইন পড়াতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু এগুলো আপনারা পড়বেন। এই একটা কথা দেখেন, অন বলেছি, হুম, অন মানে হচ্ছে কি নির্ভরতা বোঝাতে। যেমন নির্ভরতা কেমন, এই বাক্যটা আমরা একটু দেখব প্লিজ। বলছে যে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, কি হবে? উই লিভ অন রাইস, উই লিভ অন রাইস। আরেকটা দেখেন, ছোট ছোট ছেলে মেয়েরা শিশুরা পিতা মাতার উপর নির্ভরশীল থাকে, তারা তখন আয় ইনকাম করতে পারে না। তো বলছে হি লিভস অন হিজ ফাদার, হুম, হি লিভস অন হিজ ফাদার। আমি আমার ছাত্র জীবনে আমার পিতার উপরেও কিন্তু নির্ভরশীল ছিলাম, আপনিও ছিলেন, এখানে যারাই রয়েছেন সবাই কিন্তু একসময় পিতা মাতার অধীনস্থ ছিলাম। তো বলছে হি লিভস অন হিজ ফাদার, এর অর্থ কি? সে বাস করে, একজন বলেছিল সে বাস করে তার পিতার উপরে, তার মানে কি পিতার মাথার উপরে বা পিতার ঘাড়ের উপরে, এমন কিছু একটা বুঝাচ্ছে। কিন্তু না, এখানে বোঝাতে চাচ্ছে যে কোনো কিছু এর উপর যদি নির্ভর হয়, মনে রাখবেন সবাই যারা এই মুহূর্তে ক্লাসটিতে রয়েছেন, নির্ভরতা বোঝায়, তখন কিন্তু অন বসে। এই শীটটা, এই যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট শীট, এই শীটটি আপনারা সবাই পড়বেন খুব গুরুত্ব সহকারে। আমার একটি ছোট্ট অনুরোধ রইল, দুইবার করে রিডিং পড়ে ফেলবেন। শ্যামল বাবু ভালোভাবে শুনেন, এখানে আপনি বলছেন যে নির্দিষ্ট কোনো দেশের শহর বা বিমানবন্দর, কেন? আমি তো সবই শেয়ার করি, আজকেও দিয়ে দিব, আগে একবার দিয়েছিলাম, এখন আজকে আবার দিব। আমি প্রত্যেকদিন যে শিটগুলো দেখিয়ে আপনাদের সামনে দেখিয়ে আমি ক্লাস নেই, ক্লাস শেষে ওই শিটগুলো আমি দিয়ে দেই, রাতেই আমি আপলোড করে দেই, আপলোড করে তারপরে আমি ঘুমাই। এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, আর যদি কখনো মিসিং হয়ে যায় আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, মানুষ মাত্রই ভুল হয়। যেমন কালকের ক্লাস রেকর্ডটি দিতে মনে ছিল না, আজকে বিকেলে দিয়েছি। আচ্ছা, তারপরও আমি প্রত্যেকদিন দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন এখানে কি বলছি, আমরা যখন ফ্রি হ্যান্ডে লিখতে যাই তখন এই ভুলগুলা করি। কেবল একজন প্রশ্ন করেছে যে স্যার এয়ারপোর্ট বা কোনো দেশের কোনো শহর, যদি বলা হয় আমি কানাডার টরন্টো শহরে বাস করি, তাহলে কি হবে? দেখেন বড় জায়গা হলে ইন ব্যবহার করবেন, এখানে কানাডা একটা অনেক বড় দেশ, আই লিভ ইন কানাডা। আর টরন্টো শহর, অ্যাট টরন্টো। কিন্তু কেউ যদি বলে যে আমি টরন্টো শহরে বাস করি, আই লিভ ইন টরন্টো। বুঝতে পেরেছেন? বিষয়টা মনে রাখবেন, বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাড। কোথায় ইন বসে কোথায় অ্যাড বসে, এই যে দেখেন এখানে বলছে যে এই যে বাক্যটা আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, এখানে ব্যাখ্যা দিয়েছি, বাংলাদেশ বড় হওয়ার কারণে, বড় জায়গা হওয়ার কারণে তার পূর্বে ইন বসেছে, এবং ছোট জায়গা হওয়ার পূর্বে তার পূর্বে অ্যাড বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। ইন বাংলা, ইন ইংলিশ, হ্যাঁ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই স্টাডি ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে, আই ওয়াজ বর্ন ইন। কেউ বলছেন এখানে যে স্যার জানেন আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, আমি আই ওয়াজ বর্ন ইন 1980, আই ওয়াজ বর্ন ইন 2001। পেশার পূর্বে ইন বসে, যেমন যদি কেউ আর্মিতে চাকরি করে, কেউ নৌবাহিনীতে চাকরি করে, হি জয়েন্ড ইন আর্মি, সে আর্মি, সরি, হি জয়েন্ড ইন নেভি, সে নৌবাহিনীতে যোগদান করেছিল। আই আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি। তাহলে এখানে কি বলছে? পেশা, সময়ের ক্ষেত্রে, বছর মাস এর পূর্বে ইন বসবে। হুম, অবস্থা, অবস্থা বোঝাতে ইন বসে। অবস্থা কেমন? আমি এখন খুব হ্যাপি মুডে আছি, আই অ্যাম ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন স্যাড মুড। দেখেন প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই প্রেপোজিশনের ব্যবহার আপনার লাগবেই লাগবে। যে ক্লাস 5-এ পড়ে 4-এ পড়ে তারও লাগবে, আমরা যারা বড় ক্লাসে রয়েছি বা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট সবার লাগবে। আপনি বাক্য তৈরি করতে গেলেই লাগবে। এই বাক্যটা যদি বলা হয় আমি এখন সুখে আছি বা আমি একটা সুখী অবস্থানে আছি, তখন এখানে আপনি কি ইন ব্যবহার না করে বাক্যটা করতে পারবেন? আই অ্যাম
টু হ্যাপি মুড বা আই অ্যাম অ্যাট হ্যাপি মুড হবে না, ওইটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে অবশ্যই আপনাকে ইন ব্যবহার করতে হবে। আই অ্যাম ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন হ্যাপি মুড। তো এইগুলো একটু পড়বেন। এখানে দেখেন প্রেপোজিশনের অনেক বড় এই শীটটা যারা কভার করবে প্রেপোজিশন সম্পর্কে তাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। অনেক লম্বা একটা শীট, এটা দেখাতে গেলে এখানে সবই আপনারা বুঝতে পারবেন। এখানে না বোঝার মতো কোনো কিছু নেই। দেখেন এগেনিস্ট শব্দটা একটু বোঝাই। এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। বিরুদ্ধে কেমন? দেখেন 1971 সালে বাংলাদেশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। হুম আচ্ছা, আই সিট এগেনিস্ট দ্য রুম, আই উইল ফাইট এগেনিস্ট মাই এনিমি বাই ইন্টেলিজেন্স, আমি আমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করব আমার বুদ্ধিমত্তার যারা। ইন্টেলিজেন্স, দেখেছেন পার্টস অফ স্পিচ বুঝতে হবে। তো এইটা দেখি, বলছে যে এখানে বিরুদ্ধে, বিরুদ্ধেটা কেমন বোঝায়? উই ফাউট বা উই ফট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন অর, কি বললাম? উই ফট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন অর। ওয়ালাইকুম আসসালাম আপা, হাউ আর ইউ? গুড মর্নিং টু ইউ। Good morning, sir. গুড মর্নিং। I am well. ওকে, থ্যাংক ইউ। তো বলছে যে আমরা বিরুদ্ধে, দেখেন Better than before. হ্যাঁ, উই ফট এগেনিস্ট কোল্ডনেস। ওকে, ইজ ইট ভেরি কোল্ড অর হট ইন ইউর সিটি ইন আমেরিকা এট দিস মোমেন্ট? Now today is very hot. Very hot, yes. Today it's very hot, yes. That's why my coldness. Today I have watched a video on YouTube that the news was that there is very hot in America. So most of the cities of America are burning in the summer hot. It is uh, it is compared with fire, মানে এত গরম পড়ছে কিছু কিছু শহরে আগুনের সঙ্গে তুলনা করা যায়। দেখলাম যে অনেক শহরে, হ্যাঁ অনেক শহরে মানে আগুন, মানে আগুন ঝরছে এমন একটি মনে হচ্ছে, খুব পরিমাণে গরম পড়ছে। কিছুদিন আগেও বসন্ত ছিল আপনি যেটা বলেছিলেন, এখন গরম চলছে। Spring ছিল, এখন গরম। কতদিন থাকবে? টেক্সাস যাওয়ার জন্য রেডি, টেক্সাসে অসম্ভব গরম, আমি তো টেনশন করতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তো গাড়িতেও এসি, বাসাতেও এসি, সমস্যা হবে না। আই হোপ ইউ উইল রিচ দেয়ার ইন সেফ, আমি আশা করি আপনি সেফ ভাবে নিরাপদ। ওকে, তো আমি আরেকটু দেখিয়ে প্রেজেন্টেশনে যাব, কিন্তু এখানে এগেনিস্টটা বলা বোঝাচ্ছে যে বিরুদ্ধে, এমন বোঝাতে তখন এগেনিস্ট ব্যবহার করা হয়। উই ফাউট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন অর, স্বাধীনতা যুদ্ধে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। আই উইল ফাইট, আমি যুদ্ধ করব এগেনিস্ট মাই এনিমি, আমার শত্রুদের বিরুদ্ধে, বাই ইন্টেলিজেন্স, আমার বুদ্ধিমত্তার যারা। সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট বলে বসে, আমরা সবাই জানি। কার উচ্চারণটা এগেনস্ট হবে মনে হয় না, এটা হবে এগেনস্ট। এগেনস্ট, অবশ্যই এটা যখন আমরা রাইট অ্যান্সার প্রপারলি বলবো এগেনস্ট। হ্যাঁ, এখানে আরো রয়েছে, দেখেন এই একটা আমরা ভুল বলি, এটা ফাইট বলবো না। হ্যাঁ, এই যে যেমন FOUGH আমি এটা ফাউট বলেছি, এটা আমি উচ্চারণ করেছি ফাউট, নট রাইট। স্পেলিংটা হবে ফট, কি হবে বলেন? ফট। এটা হবে ওই ফট এগেনিস্ট পাকিস্তান, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, অর্থাৎ এর বেস ফর্মটা হচ্ছে ফাইট, FIGHT, এগেনিস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কি সম্বন্ধে অ্যাবাউট, হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, হি টোল্ড মি অ্যাবাউট দ্য, দেখেন গেম বলি, এটা দেখবেন রাইট উচ্চারণটা হবে গেম, গেম। হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, সে আমাকে খেলা সম্পর্কে বলেছিল। আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তোমাকে বলবো বা আমি তাকে বলবো বিষয়টার সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। তো জাস্ট এগুলো একটু পড়ে নেবেন, এখানে অনেক ব্যবহার দিয়েছি, যে ব্যবহারগুলো না জানলে আমরা বাক্য সঠিকভাবে বলতেও পারবো না, লিখতেও পারবো না। যেমন দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই রুলটা ব্যবহার করি, সিন্স কোথায় বসে? নির্দিষ্ট সময় বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। হি হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। অর্থাৎ বোঝাচ্ছে কি পয়েন্ট অফ টাইম, কোনো ঘটনার যদি পয়েন্ট উল্লেখ করা থাকে, যেমন আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি, মনে করেন আপনার দাদার বা বাবার তৈরি একটা বাড়ি, বলছেন আমাকে যে স্যার আমরা 1980 সাল হইতে, এই হইতে থেকে চেয়ে, এবং দেখেন এখানে একটা সাল, একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, কবে থেকে বাস করছেন? 1980 সাল থেকে। কবে থেকে? 1900। এখানে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। আই হ্যাভ বিন বা উই হ্যাভ বিন লিভিং, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980।
তো দেখেন উইদাউট এর ব্যবহার দিয়েছি, অপের ব্যবহার দিয়েছি, আরো অনেক অনেক ব্যবহার দিয়েছি। ফ্রম হবে না, এটা ভুল হবে। দেখেন আমি একটু ব্যাখ্যা দেই, খুব ভালো প্রশ্ন করতে হয়। হ্যাঁ অবশ্যই ব্যাখ্যাটা খুব ভালোভাবে সবাই শুনবেন। দেখেন একজন প্রশ্ন করলে তার যে শুধু উপকার হয় তা না, সবারই কিন্তু এটা জানা হয়ে যায়। এই জন্য হইতে হলে তো ফর্ম হলে অসুবিধা নেই, হ্যাঁ হচ্ছে আমার করতে। এই জন্য হচ্ছে প্রশ্ন করবেন। যাই হোক, আমি এটা 1 মিনিটে একটু ব্যাখ্যা দেই। বলা হচ্ছে এই বাক্যটা লিখেছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। দেখেন এখানে একটা পয়েন্ট উল্লেখ করেছি, আমি দুইভাবে ব্যাখ্যাটা দিব। ঠিক আছে, যে হুম সকাল থেকে হুম আমি খেলছি সিক্স হুম মর্নিং, এটা হুম শর্ট সময়ের জন্য বুঝাইছে, হুম হুম অল্প সময়ের জন্য। হুম। এটা দীর্ঘ সময়ের জন্য হলে কি ফর্ম হবে না? এটাও আমার তো প্রশ্ন আছে। এবার অ্যান্সার করেন। ওকে, এখন আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি আপনার সঙ্গে একমত হয়ে যেতে চাই। কারণ আপনি যদি এটা বলেন যে আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বাস করছি, এই যে 1980 সাল থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, যেমন আমি ঢাকা থেকে এসেছি, আমি কুমিল্লা থেকে এসেছি, এখানে আমরা ফ্রম ব্যবহার করি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। এখানে আপনি এইভাবে বলতে চাচ্ছেন আপনার মনে মনে যে উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফ্রম 1980, হ্যাঁ 1980 সাল থেকে। কিন্তু গ্রামার কি বলছে দেখেন, ইংলিশ গ্রামার বলছে কি, এই যে পয়েন্ট অফ টাইম, 1980 সাল কিন্তু অলরেডি একটা পয়েন্ট। এটা কিন্তু বলা হচ্ছে যাবত বা ধরে। দেখেন বিভিন্নভাবে ব্যাখ্যাটা দিচ্ছি যেটা আপনার ভালো লাগে। যদি বাংলা বাক্যে কখনো যাবত বা ধরে থাকে, তখন আপনি ফর ফর ব্যবহার করতে পারেন, ফর বা ফ্রম। যেমন আমি 1 ঘন্টা যাবত ভাত খাচ্ছি, বা আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি টিভি দেখছি আর ভাত খাচ্ছি, সুন্দর একটা মুভি দেখতেছি আর খাচ্ছি 1 ঘন্টা ধরে, যাবত। এখানে আপনি ফর ব্যবহার করবেন, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এখানে আপনি ফর দিলেন। কিন্তু যখন পয়েন্ট উল্লেখ করে দেবে, এই যে বলছে সকাল থেকে, 1980 সাল থেকে, এই জায়গাটাতে আপনি যদি ফ্রম দিতে চান, এটা কিন্তু ভুল বলা যাবে না। কে বলে তাহলে সিন্স দিব, আর যদি 1980 সাল থেকে বলে তাহলে আমি ফর্ম দিব। হ্যাঁ সেটা আপনি দিতে পারেন, কিন্তু এখানে দুইটা সিন্সের দুইটা পয়েন্ট রয়েছে, দুই সিন্স ব্যবহার করার দুইটা সেন্টেন্স। না হবে না, কিন্তু পারফেক্ট। দেখেন এখানে মোস্ট পারফেক্ট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি যদি সিন্স ব্যবহার করেন। ফর্ম দিলে কিন্তু আপনাকে কাটতে পারবে না, কারণ আপনি সঠিক বলেছেন যে আমি 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। ফ্রম মানেও কিন্তু থেকে, হইতে বা থেকে। আমি ঢাকা হইতে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। কিন্তু এখানে একটা জায়গা দেখেন, বলছে কি ঢাকা কিন্তু একটা জায়গা, কিন্তু 1980 সাল একটা জায়গা না, এটা হচ্ছে একটা সময়, একটা লম্বা সময়। এজন্য এখানে সিন্স ব্যবহার করাটা বেটার হবে। ওকে, তো আপনি ফর্মও দিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে চলে যাই, এটা আমরা সবাই মিলে করবো। হ্যাঁ খুব একটা মজার জিনিস, আমি উত্তরটা দেখাবো না, আপনাদেরকে এটা করতে হবে। আপনাদেরকে এটা বলতে হবে। আচ্ছা প্রথমে তাহমিনা আপা একটু বলবেন, যেমন দেখেন ওকে আচ্ছা আপনি রেডি হন, তাহলে দেখি আমি অন্য কাউকে দিয়ে করাই। আচ্ছা রাজিন বা এখানে কে, নূপুর দিদি একটু কথা বলবেন। নুরি আপা বা কে পারবেন, মেহেদি হাসান ভাইয়া। আচ্ছা একজনকে দিয়ে শুরু করি, প্রথমে নুরি আপু বলবেন। হ্যাঁ শুরু করেন, আমি একটু বুঝাই দেই বিষয়টা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস, অর্থাৎ উপযুক্ত প্রেপোজিশন দ্বারা, দেখেন কার পাশে শব্দ হচ্ছে, মিউট রাখেন। উপযুক্ত প্রেপোজিশন দ্বারা আমাদের এই শূন্য স্থানগুলো ফিল আপ করতে হবে। শূন্য স্থান কোথায় রয়েছে, যেখানে 1 2 3 এভাবে লেখা আছে, ওর পাশেই শূন্য স্থান মনে করতে হবে। যেমন প্যাসেজটা দেখেন, লাস্ট সানডে আই ওয়েন্ট ড্যাশ এ পিকনিক, আই ওয়েন্ট অন হবে, এখানে কি হবে, অন হবে। ড্যাশ মাই ফ্রেন্ডস, এই 2 নাম্বার এখানে উইথ মাই ফ্রেন্ডস হবে। উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক আর্লি, উই অ্যারাইভ অ্যাট দ্য পার্ক আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ আচ্ছা, অবশ্যই এটা আমাদের কিন্তু একটা, হ্যাঁ আমি 2টা বা 3টা পড়ে দেখিয়ে দিয়েছি, উদাহরণ দিয়েছি, বাদ বাকিগুলো আপনারা পড়বেন। নুরি আপু প্লিজ আনমিউট করেন, ক্যান ইউ হেয়ার মি? ওকে, আপনি এখান থেকে প্রথম থেকে পড়ে যান, খুব সুন্দর করে পড়বেন। ওকে সানডে আই অন এ পিকনিক সবাই শুনবেন, সবাইকে পড়তে হবে। পার্ক আর্লি ইন দ্য মর্নিং। উই আর অ্যারাইভড এর পরে এখানে কি হবে, অ্যারাইভড এর এখানে 3 নাম্বার একটা শূন্য স্থান আছে, এখানে কি হবে? হুম আর্লি ইন দ্য মর্নিং। হ্যালো,
তাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। Early in the morning, the weather was হ্যাঁ, এটা perfect নগদ বা বিকাশ দুটোই in আছে এটা। outdoor activities. হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, We হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দিন, সমস্যা নেই। থ্যাংক ইউ। we আসসালামু start আলাইকুম। in a large week and laid out our food. Everyone was excited on the game we had planned. We played football on two corners and relaxing in the shade. Some of us went to a walk around the lake in the end of the day. We cleaned up everything and left the park in sunset. হুম। আচ্ছা, ধন্যবাদ। আমার এখানে উত্তর দেওয়া রয়েছে, এটা আপনাদের সামনে আমি একটু পরে উন্মোচন করে দিব, ঠিক আছে? তো তার আগে দেখেন, আমরা আরো একজনকে দিয়ে পড়াই, দেখেন আপনারা সবাই ফলো করবেন ইনি কোনো ভুল বলছে কিনা। সবাই কিন্তু এটা পড়বো, পড়ে তারপরে আমি শেষে আপনাদের উত্তরটা জানিয়ে দেব। মেহেদি ভাই একটু পড়বেন প্লিজ। যেমন লাস্ট সানডে আই ওয়েন্ট অন এ পিকনিক মাই ফ্রেন্ডস, পড়ুন একটু প্লিজ। ওয়ালাইকুম সালাম। বুঝতে পেরেছেন? এখানে এই প্রেপোজিশন দ্বারা শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। হুম। I went on a picnic. না, ওভাবে না, প্রত্যেক বাক্যটা পড়েন শুরু থেকে। লাস্ট সানডে আই ওয়েন্ট। Last Sunday, I went on a picnic, at a picnic, sir. আচ্ছা, আপনি With যেটাই my বলেন friends. বলেন, ওয়েন্ট অ্যাট এ বলেছেন। আচ্ছা, সবাই খেয়াল করবেন কোথায় ভুল হচ্ছে। তারপর। With with my friends, হুম we arrived. At the park early in the morning. হুম The weather was perfect. Weather was perfect on outdoor activities. We sat a large we sat, we sat in a large we sat sir. অবশ্যই শুনতে পারছি, বলেন। স্যার এটা পাচ্ছেন স্যার, এটা এভরিওয়ান স্যার, হ্যাঁ, পরেরটা বলেছেন, আমি বলে দিব। সব অ্যান্সার গুলো আমি একসঙ্গে বলবো, সব অ্যান্সার আমি একসঙ্গে বলবো। everyone was excited on the games we had planned. We play football since 2 hours. Okay, and then relaxed. আচ্ছা, আপনি ভালো পড়েছেন, অনেক ভালো। দেখেন, প্রেপোজিশন সম্পর্কে আমি এটা বলে দিচ্ছি, হ্যাঁ, এটা বলে দিব, সবাই উত্তরটা জানবে। আচ্ছা, দেখি এরপরে অন্য কেউ কি পড়তে পারে কিনা। নাহিদা আপা, পড়তে পারবেন? হ্যাঁ, হুম। তো দেখি না মোটামুটি ভাই। আচ্ছা, একটু চেষ্টা করেন। লাস্ট সানডে আই ওয়েন্ট অন হবে না অ্যাট হবে না কি হবে? এক দাগ, দুই দাগ, এইভাবে 10 নাম্বার। হুম, পড়ুন। Last Sunday, হুম I went on a picnic with my friends. হুম We arrived in the park early. No, sorry. We arrived on the park হুম early in the morning. মর্নিং। We, weather was perfect in outdoor activities. হুম We sat at a large tree হুম and laid out our food. হুম Everyone was excited in the games we had planned. planned. We played football since 2 hours and then relaxed. Relaxed. এখানে কি তারপরে কি এটা? কোনটা বলেন? এটা হচ্ছে
শেড বলছে কি 2 hours অ্যান্ড দেন রিল্যাক্সড, তারপর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম দ্য শেড। এখানে কি হবে, অন দ্য শেড হবে, না আন্ডার দ্য শেড হবে, না আফটার দ্য শেড হবে? সাম অফ আস ওয়েন্ট ড্যাশ এ ওয়াক। আচ্ছা, শ্যামল বাবু পড়বেন এরপরে। স্যার হুম, পড়ুন, আপনি পড়ুন, আপনি শুরু করুন। in the shed. আচ্ছা, থ্যাংক ইউ, ভালো পড়েছেন। শ্যামল বাবু পড়ুন, থ্যাংক ইউ। last Sunday I went on a picnic with my friends. We arrived at the park early in the morning. The weather was perfect in outdoor activities. We sat under the large tree and laid out our boat. Everyone was excited on the game. We had played we played football at 2 hours and then relaxed under the shade. Some of us went to walk around the lake. At the end of the day, we we cleaned up everything and left the path on sunset. নেক্সট আর কেউ পড়বেন? হাসনা আপা একটু স্যার আমি পড়বেন? কি বলবো স্যার? হ্যাঁ, আচ্ছা হাসনা পাকে বলেন। হ্যাঁ, হাসনা আপা একটু পড়তে পারবেন আপা? আর ইউ ফ্রি? হ্যাঁ, রাজিন পড়ো। প্রেপোজিশনটা খুব ভালো হবে, তুমি পড়ো। রাজিন, স্টার্ট নাও, তোমার সময় 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে। রাজিন শুরু করো। আচ্ছা, তারপর পড়ো। হুম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার দেখেন, আমি একটু ভালোভাবে পড়ে শোনাই সবাই। আমি বলতে চাই। আচ্ছা আপা বলুন, আপনার বলার পর আমি উত্তরটা মিলাই দিব, সবাই উত্তরটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। হাসনা আপা পড়বেন? আপা একটু পড়ুন। হাসনা আপা একটু চেষ্টা করুন। আমি তিনটা পড়ে দিয়েছি, হ্যাঁ, বাকিগুলো একটু পড়বেন। শুরু থেকেই শুরু করেন। লাস্ট সানডে আই ওয়েন্ট অন এ পিকনিক, 1 নম্বরের উত্তর হবে অন। এখান থেকে পড়ুন আপা। ক্যান ইউ হেয়ার মি? হুম হুম, ঠিক আছে। এটা আপনাদের এখন থেকে প্রত্যেকদিন এভাবে প্র্যাকটিস করাবো। The park, the morning. ওয়ালাইকুম আসসালাম। Weather হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওকে শুনছি। set in আচ্ছা, a 1 মিনিট দাঁড়ান, এখানে একটু শব্দ হচ্ছে, কার জানে আনমিউট হয়ে গিয়েছে, একটু আপনারা ইয়ে করে রাখেন, হ্যাঁ, তা নাহলে ক্লাসটা খুব সমস্যা হয়। আমি
প্লিজ। দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ এখন আবার হঠাৎ হ্যাঁ করে আপা পড়ুন এই যে। স্ক্রিনটা কই? এবার পাচ্ছি। হ্যাঁ। So, everyone was excited on the camp we had planted. We played football since 2 hours and then relaxed on the shed. Some of us went at a walk around the lake in the end of the day. We cleaned up everything and left the park in sunset. Thank you, sir. ওকে ধন্যবাদ। হ্যাঁ এবার আপা পড়ুন, তাহমিনা আপা প্লিজ স্টার্ট নাও কুইকলি, আমাদের আরো অনেক দূর যেতে। প্রদূষণের ব্যবহার খুব একটা করি না। তারপরও আপনি বলেন, আশা করি সঠিক হবে, আপনি বলুন সঠিক হবে আশা করি। Last Sunday, I went on a picnic with my friends. We arrived at the park early in the morning. The weather was perfect for outdoor activities. We sat on a large tree and laid out our food. Everyone was excited for the games we had planned. We played football since 2 hours and then relaxed in the shade. Some of us went for a walk around the lake on the end of the day. We cleaned up everything and left the park before sunset. থ্যাংক ইউ। এবার আমি উত্তরগুলো বলবো, সবাই খুব, হ্যাঁ বলুন। বেশি করতেছে উই প্লেড ফুটবল, আর 8 নাম্বারটা এটা তো এখানে স্যার ফর হওয়ার কথা, এখানে মেবি ফর হওয়ার কথা তাই না? বলেন। আচ্ছা ঠিক আছে। 8 নাম্বার, উই 8, 8 নাম্বার, 8 নাম্বার। We played football হ্যাঁ since 2 hours and then relaxed. আচ্ছা এবার দেখুন আমি উত্তরগুলো বলে দেই, আপনাদের যে সংশয়, প্লিজ আপনাদের যে সংশয়টা রয়েছে সেটা চলে যাবে। আমাকে একটু শুনুন। বলছে লাস্ট সানডে, সবাই মিউট করে রাখুন প্লিজ। দেখছেন সাউন্ড আসতেছে, হ্যাঁ মওদুদ ভাইয়া একটু মিউট করে রাখবেন সবাই। আমি যখন বলবো আনমিউট করতে তখন আনমিউট করবেন, ক্লাসটা খুব ভালো হবে। আচ্ছা কি বলা হচ্ছে দেখেন, লাস্ট সানডে গত শনিবার, বাংলা সহ বলে যাচ্ছি, আই ওয়েন্ট অন এ পিকনিক। এক নম্বরে দেখেন অন রয়েছে, কি হবে উত্তরটা? অন। লাস্ট সানডে আই ওয়েন্ট অন এ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, 2 নম্বরে উইথ হবে, কি হবে বলেন? উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে গত সোমবার, শনিবার, সরি সানডে, রবিবার আমি একটা পিকনিকে গিয়েছিলাম। উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক আর্লি, এটাই হবে অ্যাট। 3 নম্বরে কি হবে বলেন? অ্যাট। ভালোভাবে যারা ভুল বলেছেন একটু কারেকশন করে নেবেন। লিখে তারপরে বলছি। থ্যাংক ইউ, এর ভিতরে লিখেও ফেলেছেন, আপনার হাতের লেখা তো খুব কুইক হয়, অনেক ধন্যবাদ। লিখে তারপরে বলছি স্যার। আচ্ছা আচ্ছা দেখেন, উই অ্যারাইভড এট দ্য পার্ক আর্লি ইন দ্য মর্নিং, 4 নম্বরে ইন হবে, দেখেন যারা ভুল বলেছেন সঠিক করে নেবেন প্লিজ। আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে পার্কে পৌঁছিয়েছিলাম। দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ড্যাশ আউটডোর অ্যাক্টিভিটিস, কি বলছে? আবহাওয়াটা ছিল আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য পারফেক্ট, মানে উপযুক্ত। তাহলে এখানে কি হবে? অবশ্যই ফর হবে। ধন্যবাদ আপা, এখানে কি হবে? ফর। তো বলা হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ফর আউটডোর অ্যাক্টিভিটিস, অর্থাৎ বাইরে কাজ করার জন্য আবহাওয়াটা ছিল চমৎকার। উই স্যাট আন্ডার এ লার্জ ট্রি, দেখেন এখানে আন্ডার হবে, 6 নম্বরে কি হবে? আন্ডার হবে। বলছে ওই পার্কের ভিতরে আমরা বন্ধুরা মিলে একটা বড় গাছের নিচে বসেছিলাম, দেখেন উই স্যাট আন্ডার এ লার্জ ট্রি, একটা বড় গাছের নিচে, অ্যান্ড লেইড আউট আওয়ার ফুড, এবং আমাদের খাবারটা খেয়েছিলাম। লে আউট মানে কিন্তু এখানে খাওয়া। এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড ড্যাশ দ্য গেমস, 7 নাম্বার হবে অ্যাবাউট দ্য গেমস, কি হবে? আমরা যে একটা খেলা খেলবো এইটা নিয়ে সবাই উত্তেজিত ছিল। এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড, দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রত্যেকে উত্তেজিত ছিল। অ্যাবাউট দ্য গেমস উই হ্যাড প্ল্যান্ড, আমরা ওই পিকনিকে যাওয়ার আগে বন্ধুরা একটা প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা পার্কে পিকনিকে যেয়ে এই গেমটা খেলবো।
উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম ড্যাশ 2 আওয়ার্স, এখানে হবে ফর 2 আওয়ার্স। কেন হবে? কারণ দেখেন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 5 ঘন্টা ধরে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। 8 নাম্বার এখানে সিন্স হবে না, এখানে ফর হবে। কেন হবে দেখেন, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। অ্যান্ড দেন রিল্যাক্সড, এবং তারপর আমরা রিল্যাক্স করেছিলাম। 9 নাম্বারে, 9 নাম্বারে হবে ইন, উই রিল্যাক্সড ইন দ্য শেড, অর্থাৎ ওই পার্কে বিভিন্ন শেড বানানো আছে, টিনের, বা ওখানে বিভিন্ন ছাউনি দেওয়া রয়েছে, ওখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম, শেডের ভিতরে আমরা বিশ্রাম নিয়েছিলাম। সাম অফ আস, আমাদের কিছু বন্ধুরা, ওয়েন্ট ড্যাশ এ ওয়াক, কি হবে? ওয়েন্ট ফর এ ওয়াক। 10 নাম্বারে কি হবে দেখেন, খুব ভালো একটা জিনিস, সবাই খেয়াল করবেন। সাম অফ আস ওয়েন্ট ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক, ওই পার্কের ভিতরে সুন্দর একটা লেক ছিল, আমাদের কিছু বন্ধু বিশ্রাম নিচ্ছিল, আর কিছু বন্ধু হাঁটতে বের হলো ওই পার্কের চারিপাশে। 11 নাম্বারে কি হবে? এখানে অ্যাট হবে, কি বলছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। উই ক্লিনড আপ এভরিথিং অ্যান্ড লেফট দ্য পার্ক ড্যাশ সানসেট, অ্যাট সানসেট, কি হবে? অ্যাট, দুইটাতেই অ্যাট হবে। বলছে 11 নাম্বার। কেন হবে না? হ্যাঁ, বিফোর দিলে হবে, অবশ্যই হবে। দেখেন একটা মানুষের দুইটা তিনটা নাম থাকতে পারে, আমারও দুইটা নাম থাকতে পারে। হ্যাঁ, এখানে একটা জায়গায় এই ইংলিশ ভাষাটা, ইংরেজি ভাষাটা একটা লিটারেচার, সাহিত্য। এখানে আপনি, এখানে এই যে বললাম অ্যাড দিলেও হবে, এখানে আপনি বলছেন যে কি যেন বলছেন যে বিফোর, বিফোর দিলেও হবে, অবশ্যই হবে। যে উই ক্লিনড আপ এভরিথিং, নিয়ম রয়েছে পার্ক ত্যাগ করার পূর্বে। হুম, আমরা ত্যাগ করেছিলাম। হুম, দেখেন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলি, দেখেন, উই প্লেড ফুটবল, উই প্লেড ফুটবল ফর 2 আওয়ার্স, একেবারে সহজ, বলছে যে আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলেছিলাম। ফর মানে হচ্ছে যাবত বা ধরে, পার্কে গিয়ে এই ছেলেপেলেগুলো ফুটবল খেলেছিল 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা যাবত। টাইম হলে কোনো সেন্স হয় না। না, অনেক লম্বা না, এখানে যদি পয়েন্ট উল্লেখ থাকতো যে আমরা সকাল থেকে ফুটবল খেলিতেছিলাম। হুম, হ্যাঁ, এখানে সিন্স হবে না, এখানে ফর হবে, ঠিক আছে? তো দেখেন আমার মেইন যে কথাটা, সেই কথাটা হচ্ছে, হ্যাঁ, কেন হবে? সিন্স হচ্ছে কি, হইতে, থেকে, চেয়ে, হইতে, থেকে, চেয়ে, এখানে হলে সিন্স হবে। যেমন আমরা 1980 সাল হইতে এই বাড়িতে বসবাস করছি, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বুঝতে পেরেছেন? দেখেন এইটা কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস আজকে হলো, প্র্যাকটিক্যালি আপনারা প্রেপোজিশন শিখতে পারতেছেন। এই যে প্রেপোজিশনের যে শীটটা আমি এতক্ষণ, তা নিতে হবে। অবশ্যই নিব। দেখেন এই যে, প্লিজ, এই যে যে প্রেপোজিশনের ক্লাসটা আমি আজকে নিলাম, এই শীটটা আমি দিয়েছি, লম্বা একটা শীট, আমি তো সব পড়াতে পারিনি, কিন্তু আপনারা এখানে পড়ে নেবেন। এখানে না বুঝার কোনো কিছু নেই, যেমন অ্যাবাউটের ব্যবহার, বিসাইডের ব্যবহার, বিহাইন্ডের ব্যবহার, বিয়ন্ডের ব্যবহার। হ্যাঁ, এইগুলো পড়ার পরে আপনারা এই যে শীট, এই শীটের ভিতরে আজকে তো আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্য স্থান করালাম, এরকম নিচে আরো অনেক শূন্য স্থান আছে, এইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। 1 মিনিট। সম্ভব। কেন অর্থ জানবেন? অর্থ জানবেন, অর্থ জানার জন্য তো আমি এই যে রেডি করে দিচ্ছি, এই যে শীট আপনাকে দিচ্ছি, তো এইগুলো পড়ে পড়ে আপনি অর্থ জানবেন। এখানে সব অর্থ দেওয়া আছে, এগুলো পড়লে আপনি অর্থ জানতে পারবেন। এই যে আমি যা পড়াই দিয়েছি, কোথায় অন বসে, এগুলো তো একেবারে সহজ আপা, দেখেন একবার পড়েন, পড়লে বুঝতে পারবেন এক ক্রস কোথায় বসে। হ্যাঁ, সবই পারবেন। শোনেন, মনের মনের ভিতরে কখনো দুর্বলতা রাখবেন না। এই দেখেন, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি আজকে প্যাসেজ নাম্বার 1 পড়িয়েছি, কালকে 2 পড়াবো, তবে আপনারা বাড়ি থেকে একটু পড়ে রাখবেন, তাহলে আগামী ক্লাসে আপনারা খুব ভালোভাবে পড়তে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরো একটা বিষয় আপনাদের একটু দেখাবো, দেখেন খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস, এটা আমাদের কাজে লাগবে। এখানে আমি যদি আপনাদেরকে এটা পড়তে বলি, কে কে পড়তে পারবেন একটু দেখেন, জাস্ট আমি একটু এটা বড় করে দেই। আচ্ছা, এটা আর বড় হচ্ছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটা ট্রান্সলেশনের জন্য একটা শীট আপনাদের রেখেছিলাম, এই শীটটা আমরা একটু কভার করতে পারলে ভালো হতো। দেখেন বলছে আমার নাম মিম। হ্যাঁ, কি বলছে যে
আমার নাম মিম। আমার বাড়ি ঢাকায়। কি বললাম? আমার বাড়ি ঢাকায়। আমার বয়স 25 বছর। আমি একটি স্কুলে চাকরি করি। আমার ইচ্ছা একজন ভালো শিক্ষক হওয়ার। আমি প্রতিদিন, এখানে ছাত্রছাত্রী হবে, প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই। ছাত্রছাত্রীরাও আমাকে খুব ভালোবাসে। আমার শখ বই পড়া। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আমি আমার অবসর সময়ে আমার আত্মীয়দের দেখতে যাই। কি বললাম? আমি আমার অবসর সময়ে আত্মীয়দের দেখতে যাই। দেখেন, এই যে বাক্যগুলা বললাম, এই বাক্যগুলাকে আমাদেরকে কি করতে হবে? এই বাক্যগুলো আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। কেউ পারবেন? আমার নাম মিম, এই বাক্যটু কি হবে? আমার নাম মিম। মিম, আমার বাড়ি ঢাকা, এটা কি হবে? আমার বাড়ি ঢাকায়। ইন ঢাকা। দেখেন, এই জন্য আমি দিয়েছি, আপনারা সবাই এটা ভুল বলবেন, আমি জানতাম। আমি ঢাকায় বাস করি। হ্যাঁ, আমি ঢাকা, তখন কি হবে? বলেন, বলেন, বলেন। হুম, 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 My dear soul, what in a flower shop? হুম, I want to be a good teacher. হুম। I এটা ছাত্রছাত্রী হবে। হ্যাঁ, এটা এটা এখানে ছাত্রছাত্রী হবে। আমি প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই, স্টুডেন্টস। হ্যাঁ, ছাত্রছাত্রীরাও আমাকে খুব ভালোবাসে। দেখেন, আপনার সাউন্ডটা ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না, প্লিজ। আপনার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। অন্য কেউ একটু পড়তে পারবেন ক্লিয়ার করে? হুম। আমি বলবো। হ্যাঁ, পড়ুন, সুন্দর শোনা যাচ্ছে, পড়ুন। মাই নেম ইজ মি। হুম, ঢাকায়। হুম। মাই হোম ইজ ইন ঢাকা। হ্যাঁ, এইবার ঠিক বলেছেন। অনেকে বলছে আই লিভ ইন ঢাকা, ওটার অর্থটা হয়ে যায় আমি ঢাকায় বাস করি, কিন্তু আমি কি লিখেছি? আমার বাড়ি ঢাকায়। মাই হোম ইজ ইন ঢাকা। ধন্যবাদ। তারপর, আমার বয়স। হুম। 5 years old. আমি একটি স্কুলে চাকরি করি, ফুলে না, স্কুলে হবে। স্কুলে, স্কুলে, স্কুলে। হুম। That is আই ওয়ার্ক অ্যাট এ স্কুল। হুম, আই ওয়ার্ক অ্যাট এ স্কুল। তারপর, আমার ইচ্ছা, আমার ইচ্ছা একজন হওয়ার। হ্যাঁ, তাহলে ওইটা, ওইটা বলেন, ওইটা বলেন। আমার আমার ইচ্ছা একজন। হুম, হুম, এটা কি হবে? হুম, হুম। মাই ড্রিম, দেখেন, মাই ড্রিম ইজ টু বি এ গুড টিচার। আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়ার। আমি প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই, এটা কি হবে? আমি প্রতিদিন। হুম। I teach my student. অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। হুম। ছাত্রছাত্রীরাও আমাকে খুব ভালোবাসে। The students love me very না, much. অলসো দিতে হবে, দ্য স্টুডেন্টস অলসো লাভ মি। অলসো। হুম। The students also love. আমার শখ বই পড়া। I love reading books. হুম। না, মাই 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 হবি ইজ রিডিং বুকস। মাই হবি ইজ রিডিং বুকস। হুম, মাই বলতো না? হুম। Okay, sir. আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এখানে স্যার আই এনজয় রিডিং না, আই লাভ, স্টোরি বুক। আই লাভ রিডিং স্টোরি বুকস। আমি অবসর সময় আমার আত্মীয়দের দেখতে যাই। হুম। ইন মাই ফ্রি টাইম। ইন মাই ফ্রি টাইম বা ইন মাই লেজার টাইম? ইন মাই লেজার টাইম আই। হুম। টু ভিজিট মাই রিলেটিভস। না, এখানে লাইক মানে পছন্দ করে, এখানে বলবেন আই গো টু ভিজিট মাই রিলেটিভস। আই গো টু মাই, আই গো টু ভিজিট মাই রিলেটিভস। হ্যাঁ, এগুলো একটু করবেন। আচ্ছা, মওদুদ ভাইয়া রয়েছেন ক্লাসটিতে। দেখেন, এখানে কিছু ট্রান্সলেশন দিয়েছি। আপনি প্রথম তিনটা বলেন তো, মওদুদ ভাইয়া একটু পড়বেন। মা, সে মাছ ধরিতে থাকবে। হুম, সে মাছ ধরিতে থাকিবে। হুম। আহ, he will he will be ক্যাচিং ফিশ। catching fish. হ্যাঁ, তারা মাঠে খেলিতে থাকবে, সবগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বলেন। হ্যাঁ। He will be playing football. হুম। মা কোরআন পড়তে থাকবেন। মা রিডিং, মা উইল বি, মাদার উইল বি রিডিং হোলি কোরআন। হ্যাঁ, এখানে রিডিং না বলে আমরা রিসাইটিং বলবো। মাদার উইল বি রিসাইটিং দ্য হোলি কুরআন। হ্যাঁ, মাদার উইল। হ্যাঁ, মাদার উইল বি রিসাইটিং। পানি দিতে থাকিবে। হুম। হি উইল বি ওয়াটারিং
in the plant. প্লান্টস, অথবা এটা বলা যায় হি উইল বি গিভিং ওয়াটার, ওয়াটারিং বললে হবে, আবার হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। আচ্ছা, যাই হোক, অনেক ভালো পড়েছেন। দেখেন, আমি যে প্রেপোজিশনে যে শীটটা দিচ্ছি, এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন প্লিজ। এই নাম্বার 2 একটু পড়ে রাখবেন, প্যাসেজ 2। প্রেপোজিশনের এই শীটটা কিন্তু আপনাদের অবশ্যই কভার করতে হবে। হ্যাঁ, আজকে আর প্রেজেন্টেশনটা নিব না, আগামী ক্লাসে নিব প্রেজেন্টেশন। আর আপনি যদি দিতে চান তাহলে এখন দিতে পারেন। হ্যাঁ, আজকে গ্রিন হাউস ইফেক্ট ছিল, কেউ কিছু বলবেন? বললে বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই বলুন। হ্যাঁ, হ্যাঁ আপু, আপনি বলেন। হুম হুম হুম, অবশ্যই আমরা সবাই শুনবো। হুম Everyone, how are you? This is Tahmina. First, I would like to thank my honorable moderator for giving me the chance to say a few words about the selected topics in greenhouse effect. We know what is the greenhouse effect. The greenhouse effect is a natural process that warms the Earth's surface. When the sun's energy reach the Earth, some of it is reflected back to space, and the rest is absorbed. The Earth then releases this energy as heat. Greenhouse gas like carbon dioxide, methane, and water vapor trap some of this heat in the atmosphere, preventing it more escaping into space. This helps keep the Earth warm enough to support life. How does the greenhouse effect impact the world? The natural greenhouse effect is necessary for life, but human activities, fuels, deforestation, and industrial pollution have increased greenhouse gases, making the effect stronger. This is called global warming or enhanced greenhouse effect. This greenhouse effect, how impact on the world? Many reasons the impact of the world: rising temperature, melting ice and rising sea level, extreme weather, changing uh, ecosystem, threats our agriculture, human health issue, different issues to impact our world. Rising temperature, we know that global warming is causing higher average temperature. Melting ice and rising sea level, polar ice is melting, causing ocean to rise and flood coastal areas. Extreme weather, more heat waves, stronger storm floods, and droughts are becoming common. Animals and plants are struggling to adapt to fast climate change. Our agriculture is affected. Crops many fell down to droughts, floods, or shifting climates. Human health issue, heat-related illness and disease spread by increased, like malaria, are increasing. So the greenhouse effect is essential for life, but too much of it is harmful to our to our planet and our living being. That's all my side. ওকে, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। Okay, please give your presentation, but your sound is very low. We can't hear you. Please raise up your sound. Okay, start now. Your time is only 2 minutes. Your time is only 2 minutes. Okay. Namaskar and welcome to all of you. How are you? I am Dendi too. I'm Shamal Chandra Bhomik. I'm from North India.
which is the eastern part of Bangladesh. First of all, thank you, my honorable English teacher, professor, and dear audience. Dear audience, the greenhouse effect is a natural phenomenon essential for life on Earth. It occurs when certain gases in the atmosphere known as greenhouse effect. Please carry on. Yes, sir. Greenhouse gases trap heat from the sun. Without this effect, our planet would be a frozen, uninhabitable wasteland, wasteland at average temperature for below zero. The process begins when solar radiation reaches Earth. A portion of this radiation is reflected back into space, but much of it passes through the atmosphere and is absorbed by the Earth's surface. Warming is as the Earth warming is emits infrared radiation. Some of this infrared radiation escapes into space, but a significant potential is absorbed by greenhouse gases like carbon dioxide, methane. Okay, thank you, sir. ওকে, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। দেখেন, প্রেজেন্টেশন সবাইকে দিতে হবে, হ্যাঁ, আজকে আর সময় নাই, কিন্তু প্রেজেন্টেশন আমরা সবাই দিব। প্রেজেন্টেশন না দিলে কিন্তু কখনো কথা বলা আমরা প্র্যাকটিস করতে পারবো না। আপনি হ্যাঁ, How can we protect Earth from the greenhouse effect? ওকে, হাউ ক্যান উই গেট রিড অফ, হ্যাঁ, হাউ ক্যান উই গেট রিড অফ, গেট রিড অফ একটা সুন্দর ইংরেজি, মুক্তি পাওয়া, কিভাবে আমরা গ্রিন হাউস ইফেক্ট থেকে মুক্তি পেতে পারি, এটা আগামী ক্লাসে বলবেন আপা। থ্যাংক ইউ ফর ইওর এগারনেস। ওকে, থ্যাংক ইউ।